हल्का हल्का है मुझे तेरा नशा। বলিউডের রূপালী পর্দায় শাহরুখ খানের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন অভিনেত্রী শিবা চাড্ডা। 90 দশকের শেষ ভাগে দিল সে দিয়ে যাত্রা শুরু করা এই অভিনেত্রী সম্প্রতি খুলে দিলেন কিং খানের সঙ্গে কাজের অজানা গল্পের খনি। সিদ্ধার্থ কাননের পডকাস্টে উপস্থিত হয়ে 52 বছরের শিবা চাড্ডা জানালেন, কলেজ জীবনের সেই সিনিয়র শাহরুখ তার কাছে শুধু সহ অভিনেতা নন, বরং এক অনুপ্রেরণার নাম। সিদ্ধার্থ কাননের সেই পডকাস্টে শিবা চাড্ডা বলেন, দিল সে সিনেমায় আমার কোনো চরিত্রই ছিল না বলা যায়। এতটাই ছোট যে আমি ভুলেই গেছি সেটা কি ছিল। সেই সময় ডালহৌসিতে শুটিং করতে গিয়ে শাহরুখ খানের সঙ্গে দেখা, এটাই ছিল বড় ব্যাপার। মনীষা কৈরালা তখন সেটে ছিলেন না। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। মূলত ব্যক্তিগত কিছু কাজের জন্য সেটের বাইরে ছিলেন। আর তুষারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দৃশ্যের শুট ছিল। শাহরুখ মনীষার হাঁটার দৃশ্য ছিল এটি। তখন পরিচালক মণিরত্নম এসে আমাকে বলেন, আপনি কি মনীষার পোশাক পরে তার বডি ডাবল হিসেবে দৃশ্যটিতে হাঁটতে পারবেন? এদিকে শিবার কলেজে সিনিয়র ছিলেন শাহরুখ খান। তার স্মরণ করে এই অভিনেত্রী বলেন, আমি জিরো ও রই সিনেমায় তার মায়ের চরিত্রে অভিনয় করেছি, অথচ শাহরুখ আমার কলেজের সিনিয়র। আমি এখন বুঝতে পারছি হংসরাজ কলেজে তিনি আমার সিনিয়র ছিলেন, যদিও তাকে বিষয়টি মনে করিয়ে দেইনি। তিনি আরো বলেন, যখন রইস সিনেমার শুটিং করছিলাম তখন শাহরুখ দিল্লিতে কোনো একটি সাক্ষাৎকারে গিয়ে বলছিলেন, রইস সিনেমায় একজন অভিনেত্রী আছেন যে আমার মায়ের চরিত্রে অভিনয় করেছেন, উনাকে দেখুন, দারুণ অভিনয় করেছেন, অথচ আমাদের একটা দৃশ্য একসঙ্গে ছিল না। শাহরুখ খুবই আলাদা ধরনের একজন মানুষ। এছাড়া শুটিংয়ে শিবার শরীর স্পর্শ করার প্রয়োজন হলেও অনুমতি নিতেন শাহরুখ। তার ভদ্র আচরণের ঘটনা বর্ণনা করে শিবা চাড্ডা বলেন, আমার মনে আছে আমাদের আলিঙ্গনের একটা দৃশ্য ছিল। দৃশ্যটি এমন ছিল, শাহরুখ মার খাচ্ছে, আমি তাকে রক্ষা করব। সিনেমাটিতে বামন চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। দৃশ্যের শুটিং শুরুর আগে শাহরুখ আমার কাছে এসে জিজ্ঞাসা করেন, আমি কি আপনাকে স্পর্শ করতে পারি? আমি বললাম হ্যাঁ। শাহরুখ খুবই দারুণ একজন মানুষ। আমি সেটে যাওয়ার আগেই আমার নাম জানতেন। সেই অনুভূতি একেবারেই আলাদা। বিনোদন ডেস্ক, কালবেলা।